আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে দুপুরে স্যার হঠাৎ করে ডাকলেন আমাকে, ডেকে আমাকে একটা মোবাইল দিলেন। মোবাইল দিয়ে বললেন যে দেখো তো রাজু, এই মোবাইলটা অন হচ্ছে না। মোবাইলটা আমি নিলাম, নিয়ে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি মোবাইলটা কোনো সেন্স দেখাচ্ছে না। মোবাইলটা কী মোবাইল? এটা নোকিয়া। এটা কোনো সেন্স দেখাচ্ছে না। পরে মোবাইলটা আমি খুললাম, খুলে পাওয়ার বাটন চেক করে দেখলাম পাওয়ার বাটন শর্ট। শর্ট ছিল, পাওয়ার বাটনটা শর্ট ছিল, এজন্য পাওয়ার অন হচ্ছিল না। তো আমি বিভিন্ন স্টেপ অ্যাপ্লাই করলাম। এখানে কোন কোন স্টেপ ছিল এটা? প্রথমত মোবাইলটা খুললাম, খোলার পরে 5 স্টেপ আমি যেটা করলাম, মোবাইলের যে ফাউন্ডেশন আছে এটা, তার হিটসিংটা খুললাম। হিটসিং করে একটু ওয়াশ করে, হিটসিং কোনটা একটু দেখাও। উপরে টিনটা এটা খোলার পর আমি ওয়াশ করলাম, একটু অপশন দিয়ে ওয়াশ করার পরে থেরাপি আমরা করলাম, হিট দিলাম। কিছু আধা ঘন্টা 40 মিনিট হিট দেওয়ার পর ব্যাটারি লাগিয়ে ইনশাল্লাহ দেখলাম যে এটা অন হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ক্লুটা কি ছিল? বোর্ডটাকে ওয়াশ করা আর হিট দেওয়া। হিটটা কিসের মাধ্যমে দেওয়া হয়েছে? থেরাপি ল্যাম্প কি কোনটাকে বলা হয় বলি আমরা? আমাদের একটা ল্যাম্প আছে, টেবিল ল্যাম্পের মতো। এটার মধ্যে একটা 100 ওয়াট বা 60 ওয়াটের লাইট থাকে, ওটাকে আমরা থেরাপি ল্যাম্প ব্যবহার করি। এনার্জি লাইট, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প বলি আমরা এটাকে। আচ্ছা, বাল্ব। আচ্ছা, গুড। তো রাজুর পরবর্তী ফোনটা চালু হওয়ার পর কেমন লাগছে এখন? ফোনটা চালু হওয়ার পর আমার খুবই আনন্দ হয়েছে যে আমার এটা প্রথম সাফল্য, প্রথম সাকসেস। কদিন ডে হয়েছে এখানে? আমার এখানে 12-13 দিন হবে। 12-13 দিন হবে। আমাদের আগে সুবাসা ছিল 15 দিন, ওর আরও কম, 12-13 দিন। তো 12-13 দিনের ট্রেনিংয়ের অ্যাচিভ হচ্ছে একটা সে ডেট সেটকে সে চালু করতে যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো সে অ্যাপ্লাই করেছে এবং সেই প্রক্রিয়ার মধ্যেই সে তার সাফল্য, সাকসেস স্টোরি পেয়ে গেছে। এখন বিষয় হলো, সাকসেস প্রতিটা স্টেপে থাকে। সাকসেস ছাড়া পৃথিবীর কোনো স্টেপ নাই। একটা মানুষ যেখানে ব্যর্থ হয়ে যায়, লস হয়ে যায়, সেখান থেকে সে কিছুটা কিছু শিখে। শেখার জন্য দরকার একনিষ্ঠ পরিশ্রম, মেধা, শ্রম। তো তোমার এই কদিন ট্রেনিংয়ে যেটা বুঝলাম, তুমি আগামী ট্রেনিংগুলোতে কী মনে হচ্ছে? আমরা আরও যে কদিন ট্রেনিং রয়ে গেছে আমাদের, এই ট্রেনিংয়ে আদৌ কি আমাদের ভালো কিছু হবে? এই 12-13 দিনে যেভাবে আমরা কাজ করে গেছি, যেভাবে স্যার এবং এখানকার ট্রেনাররা যেভাবে আমাদেরকে কাজ শিখিয়েছেন এবং যেভাবে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সেভাবে আশা করি আমরা ভবিষ্যতে এই কাজগুলো, এই ট্রেনিংগুলো নিয়ে আরও ভালো কিছু করতে পারবো। আচ্ছা, ওয়েল, যেহেতু ওর মুখেই শুনলেন যে আমরা যা কিছু করেছি এটা তার কাছে ভালো লেগেছে, আই হোপ আমরাও তাকে সর্বোচ্চটুকু সাপোর্ট দেওয়ার জন্য আরও যা তার প্রয়োজন সব দিক দিয়ে সাপোর্ট দেবেন। এই কাজটা সাপোর্টের কাজ, টেকনিক্যাল কাজ। যতই একজন সিনিয়র একজন জুনিয়রকে সাপোর্ট দিবে, সে তত দূর এগিয়ে যাবে। আমরা সেটাতে বিশ্বাস করি এবং ট্রেনিং শেষ করার পরেই তাকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য অঙ্গীকার আমরা শুরুতে দিয়ে থাকি। তো আশা করছি বাকি যারা আছে তারাও তাদের অ্যাচিভমেন্ট নিয়ে এগোচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর সাফল্য কামনা করে, রাজুর সাফল্য কামনা আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।